আসআলুকা ইয়া সামাদ আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওই সাহাবী নামাজ শেষ করে যখন মুনাজাত শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার, মুনাজাত শেষে ওই সাহাবীকে বললাম, কে সাহাবী এদিকে আসো, এত সুন্দর করে তোমার মুনাজাতের ভিতরে এত সুন্দর ভাবে সূরা ইখলাস দেখায় দিয়েছো। আল্লাহর নবী বলেন গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও তোমার গনার দিন ফুরাইয়া যাবি, গনার দিন ফুরাইয়া যাবি, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে জীবন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার বেলা। ও তুমি কার দিবা জুড়ে ধনে, কার দিবা তুমি জুড়ে ধনে, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবো আত্মীয় স্বজন, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের বেলা, সাজাইবে মনের মতো, সাজাইবে তোমার মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না বেশি? মুহতারাম হাজির, বলতেছিলাম আল্লাহ নবী বলেন গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। ফিরে বলে সুবহানাল্লাহ। এই সাহাবী, এত সুন্দর মুনাজাত তুই কই পাইলি? তোর মুনাজাত যখন আমি শুনলাম, আমার কাছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবের কাছে যা, খবরটা পৌঁছে দে, ওই সাহাবীর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন 4 নম্বর 5 নম্বর ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন একটি গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী, আল্লাহ নবী বলেন আমার কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি সারাটা দিন কামাই করি, আয় ইনকাম করি, রুজি রোজগার অর্জন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কামাইয়ের মধ্যে কোনো বরকত হচ্ছে না, রুজি রোজগারের মধ্যে কোনো বরকত হয় না, আমাকে এমন একটা আমল বাতলায়া যে আমল করার কারণে আমার আল্লাহ আমার রিজিকে বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী, তোমাকে ছোট্ট একটা আমলের কথা বলবো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই আমলের কথাটা বাতলায় দিন। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনে শুনে, তুমি যখন রিজিকের তালাশের জন্য ঘর থেকে বের হয়ে যাও, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে আসবা, সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না, আগে ঘরওয়ালাদেরকে সালাম দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে
আগে মুসলমানের করণীয় হলো সালাম জোরে বলে সুবহানাল্লাহ। আপনার সাথে একজন বন্ধু সাক্ষাৎ, তাহলে সর্বপ্রথম কথা বলার আগে কি বলতে হবে? নবীর সুন্নাত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী সারাটা দিন কামাই করার জন্য, রিজিক তালাশ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহু আকবার, সন্ধ্যাবেলা ঘুরে ফিরে আসবা না। ঘরে ফিরে আসার সময় এমন সময় ফিরে আসবাম, এমন ভাবে ফিরে আসবাম, সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না। আগে ঘরওয়ালাদেরকে সালাম জানাইবা, তারপরে সূরা ইখলাস নিয়মিত পাঠ করবা। দেখবা আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের কারণে তোমার রিজিকের মধ্যে, কামাইয়ের মধ্যে বরকত বাড়িয়ে দিছে। সুবহানাল্লাহ। আমরা যারা কাজ করি, আমরা আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী তোমাকে কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করবেন আমলের বরকতের খবর কি, আল্লাহ তোমাকে রিজিকের মধ্যে বরকত দিছে কিনা, আবার তোমাকে জিজ্ঞাসা করবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই সাহাবীর সাথে আমার কিছুদিন পরে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলাম, কিরে সাহাবী, কিছুদিন আগে তোমাকে একটা রিজিকের বরকতের জন্য আল্লাহু আকবার ছোট্ট একটা আমল দিয়েছিলাম, আমলের বরকত কি? আল্লাহ রিজিকে বরকত দিয়েছে কিনা কও। সাহাবী ডাক দিয়ে কই, ফাদুল মাল ইয়া রাসূলুল্লাহ, ফাদুল মাল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন একটা বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে এমন একটা প্রশস্ততা দিয়েছেন, যে এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। হুজুর, আপনি যেদিন থেকে বলেছেন আমলটা করার জন্য, আমল শুরু করে দিয়েছি। আজকে বলার আগ পর্যন্ত, আপনি আমাকে বলার আগ পর্যন্ত আমি আমল শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা এই রিজিকের বরকত এমন বাড়িয়ে দিয়েছেন, সূরা ইখলাসের বরকতে আমার ঘরের মধ্যে সম্পদ রাখার জায়গা পাই না, আত্মীয় স্বজনকে দেওয়ার জায়গা পাই না, সম্পদ বাড়া পড়তেছে, উস্কে পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বিবরকতে হাদিহি সূরা, বিবরকতে হাদিহি সূরা। এ আমার সাহাবী, তুই যে নিয়মিত সূরা ইখলাস পাঠ করস, এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা ফজিলতের কথা বলি, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি নিয়মিত সূরা ইখলাস তেলাওয়াত করে, সে ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখি সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, বড় মজা লাগতেছে, আল্লাহু আকবার, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবেন। সুবহানাল্লাহ। জীবনে যত মুনাজাত করব, যত আমল করব, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো সূরা ইখলাসের ফজিলত। এবার আসুন শানে নজুল। কেন, কোন মুহূর্তে, কোন সমস্যাকে টেকিয়ে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি, আমি সরাসরি ছোট্ট একটি সূরা, যে সূরাটা আমরা অনেকে চিনি, ঠিক না? অনেকেই সূরাটা আমরা চিনি। এই সূরা সম্পর্কে অনেকেই আমরা চিনি, অনেকে যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা যদি কাউকে যদি জিজ্ঞাসা করা হয় এই সূরাটা তিলাওয়াত করেন, অবশ্যই তিলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। পারবে না? এই বরকতি সূরা, পরিচিত সূরা তিলাওয়াত করতেছি। এই বরকতি সূরা নিয়ে আপনাদের সামনে অল্প সময় আলোচনা করতেছি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। এবার আসুন এই সূরার শানে নজুল। কেন, কোন মুহূর্তে, কোন সমস্যাকে টেকিয়ে দেওয়ার জন্য, কোন পৃথিবীতে আল্লাহ তাআলা এই সূরা কারা নাযিল করেছেন, জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, তার আগে আপনাদের কাছে বলতে চাই, যারা আপনার আমার নবী, আল্লাহু আকবার, আপনার আমার নবী দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, কাফিরদের কাছে এত সুন্দরভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন, তারপরে কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে। কথা বলেন ঠিক না কি? এই দেশ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দেশ। কথা বলেন ঠিক না কি? এই দেশ শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশ আল্লামা শাহ জুয়াইদ বাবুলগুল রাহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশ আল্লামা মামুনুল হক
নাস্তিক আর ভুট্টা যারা যদি আমার আপনার নবীর ইজ্জত কিনে যারা চিনি খেলে, আমার আপনার ভুল কিনে যারা কুলুপ্তি করে, ইস্তেমার মাটির মধ্যে যারা ফাটল সৃষ্টি করতে চান, ও মুসলমান শুনে রাখো, বাংলার যুব সমাজ তাদেরকে ফয়সালা করে নেবে। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহু আকবার। আমার আপনার নবী দিনের জন্য এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন, এত ফিকির করেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহু আকবার এমন ভাবে বলেছিলেন, সালাত সালাত সালাত। উম্মতের জন্য নামাজের কথা বলে গিয়েছেন, উম্মতের জন্য নামাজের কথা বলে গিয়েছেন। এই আমার উম্মতেরা নামাজ যদি পড়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আবার আসুন আমরা এই সূরার শানে নজুল সম্পর্কে বুঝি। এই সূরার শানে নজুল কেন, কোন মুহূর্তে কোন সমস্যাকে ঠেকিয়ে দেওয়ার জন্য, কোন পদ্ধতিতে আল্লাহ তাআলা এই সূরা কানা নাযিল করেছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অবশ্যই আছে। মনে করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে করেন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। ধরে নেন, উদাহরণস্বরূপ বলতেছি আর কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এখান থেকে আরেকটু সামনে গিয়ে বাইতুল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মাঝখানে হলো আবু জাহেলের বাড়ি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জোহর অথবা আসরের টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যাইতেন বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তখন এই আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই মক্কার বেঈমান যারা ছিল, দুষ্ট যারা ছিল, তারা বলতেছে একজন আরেকজনের কাছে আনাগোসা করে বলতেছে, এ মুহাম্মদ প্রতিদিন আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, কি করে, কোথায় যায়? একজন বলে বাইতুল্লাহ যায়, আরেকজন বলে তওয়াফ করার জন্য যায়, আরেকজন বলে আল্লাহর গোলামি করতে যায়। তখন বলতেছে মুহাম্মদকে তো ব্যারিকেড দিতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন তারা পরামর্শ করলো, কি করলো? আবু তুফাইল, একটা বদমাইশ আছে আবু তুফাইল। দেখেন না আমাদের সমাজের মধ্যে এমন একটা সিস্টেম চালু আছে, আল্লাহ কিছু বকাটে ছেলে আছে, বকাটে ছেলে, ওই ছেলেদেরকে যখন বলে দেওয়া হয় এই অমুকের পিছনে গিয়ে তোমরা তাকে কুচাকুচি করবা, তাকে কুচায়া তাকে বিপদের মধ্যে ফেলাইবা, আছে না নাই? এরকম এই বকাটে ছেলেদের কাছে ডাক দিয়ে বলতেছেন, শুনো, তোমরা তোমাদেরকে এই মুহাম্মদকে যদি আমাদের কাছে ধরে আনতে পারো, তোমাদেরকে অনেক অনেক তোমার দিনার তোমাদেরকে উপহার দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন আবু তুফাইল নামক একটা বদমাইশ, সে লাফে দাঁড়িয়ে বলতেছেন যে আমি পারবো মুহাম্মদকে এখানে, মুহাম্মদকে আমি আপনার বাড়ির সামনে এসে এনে হাজির করতে পারবো। তখন আবু তুফাইল আল্লাহ এই বাড়ির আবু জাহেলের বাড়ির সামনে যে দাঁড়িয়েছিল জোহর অথবা আসরের টাইমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ যাবেন। তখন আবু তুফাইল বলতেছে, মুহাম্মদ দাঁড়াও, কোথায় যাও? যাইতেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। কেন যাও? আল্লাহর ইবাদত করবো। জোরে বলি সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তখন সংক্ষিপ্ত বলে শেষ করি, সময় স্বল্পতার সময় কম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বারো আনা, চলো। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, তোমরা আমাকে আটকানোর জন্য বলেছিলা, কেন বলেছিলাম? তখন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেরিয়ে দিয়েছিল, যে বলতেছেন, মুহাম্মদ তুমি প্রতিদিন ইবাদত করার জন্য চলে যাও, কেন ইবাদত করো? কারণ কি, উদ্দেশ্য কি? বলতেছে আল্লাহর গোলামি করি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার। তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই নজর ইবনে হারিস, এই মক্কার দুষ্ট যারা ছিল, তারা বলতেছে যে আল্লাহর গোলামি করে ওই আল্লাহর ইবাদত আমরা করব। দুইটা প্রশ্ন করবে, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো, ওই আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর গোলামি করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের মতলব খারাপ, তারা ইবাদত বন্ধ করবে না। তখন বলতেছে দুইটি প্রশ্ন কি করো? এই দুইটি প্রশ্ন যখন বললো, এক নম্বর প্রশ্ন করলো, তুমি যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর
হ্যাঁ পরিচয় দাও। ওই আল্লাহর গোষ্ঠীর নাম কি, বাপের নাম কি, নানার নাম কি? জুড়ে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ নাউজুবিল্লাহ মিন যালিক, আনতুম মাজনুন, তুমি তো পাগল হয়ে গেছে। আল্লাহর আবার কি মানা আছে? আল্লাহর কি ধ্বংস আছে? তোমার বলতেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো যে তুমি, আমরা দেবতার পূজা করি, কাউকে বানাইছি খের কুটা দিয়া, কাউকে বানাইছি অনেক রকমের আইটেম দিয়া, তোমাদের খোদা কের তৈরি? জোরে বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, শুনো, এই তোমরা যে দুইটা প্রশ্ন করেছো, এই দুইটা প্রশ্ন এখানে রাখো। এই দুইটা প্রশ্নের সব বললে তোমার আমি বাইতুল্লাহ থেকে আসার সময় তোমাদেরকে পরিষ্কার করে দিয়ে যাবো।